সাকিব খানের যুদ্ধটা অন্যরকম, সাকিব খানের ডেডিকেশন অন্যরকম। সাকিব খান নিজেকে বারবার ভাঙে, বারবার গড়ে। সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, সাকিব খান পুরো ইন্ডাস্ট্রিকে ভালোবাসে। সে অনেক ভালো কিছু করতে চায় এবং করতে চায় বলে সে আমাদেরকে ইতিপূর্বে তার পরিচয় দিয়েছে। সো এই পরিচয়টা যদি কেউ দিতে চায় বা এই ডেডিকেশন, প্যাশন, হার্ডওয়ার্কটা যদি অন্য কেউ করে, যে কেউ আগামী দিনে সাকিব খান হবে, এটা কোনো ব্যাপার না। ভালো আছি, তবে আমরা চাই যেটুকু নিয়ে কথা হচ্ছে, যেটুকু নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, যেটুকু নিয়ে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, সেই দিকগুলো খুব পজিটিভলি দেখবে এবং সবাই খুব সুন্দর পজিটিভলি কাজ করবে এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করতে পারবে। সবার বাক স্বাধীনতা থাকবে, সবার স্বাধীনতা থাকবে, কাজের স্বাধীনতা থাকবে। তাহলে আমার মনে হয় সরকারেরও জনপ্রিয়তা বাড়বে। আসলে রিয়েলি এটার জন্য আমি ব্লেসড যে আমার ফ্যাশন নিয়ে কথা হয় বা আমার ফ্যাশন নিয়ে মানুষের এত আলোচনা, সমালোচনা, এত বেশি সময় দেয় তারা আমাকে নিয়ে। তো ডেফিনেটলি আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি যে আমি একটা প্রোগ্রামে যাওয়ার সময় আমার অবশ্যই এই ব্যাপারে আমার একটা ভিন্নতা থাকে, রিসার্চ থাকে যে আমি আজকে কী পড়বো, কি আমি আগে করিনি বা কি পড়িনি। তো সেটাকে মাথায় রেখে আমি অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। আজকেও তার ব্যতিক্রম নয়। চেষ্টা করেছি ইউনিক কিছু পড়ার জন্য এবং হয়তো বা আপনাদের পছন্দ হয়েছে। তোরা তো অনেক কিছুই বলতে পারে, ভক্তরা অনেক কথা বলবে, ভক্তরা টাইটেল দিবে, অনেক টাইটেল পছন্দ হবে, অনেক টাইটেল পছন্দ হবে না, কিন্তু সব কিছু মিলিয়েই তো একটা জার্নি। আমি আমার সকল ভক্তদেরকেই সব কিছুর জন্যই অনেক বেশি ভালোবাসা জানি, কারণ তারা আছে বলেই আমি আজকে অ্যাডল্ট থাকি। পোশাকগুলো বলেছি আমি আমার স্টোর করা আছে, এগুলো রেখেছি এবং যেগুলো আমার মনে হয় যে অন্য একজন পড়তে পারবে বা অন্য একজনের সাথে যায়, যে এতটা হাই ফ্যাশন ক্যারি করে না, নর্মালভাবে সে ক্যারি করতে পারবে, আমি সেগুলো দিয়ে দেই। আর যেগুলো মনে হয় যে না এটা আসলে আমি ছাড়া এটা অন্য কেউ ক্যারি করতে একটু কঠিন হয়ে যাবে, সেগুলোকে আমি স্টোর করে রেখেছি। অতি শীঘ্রই আমার সমস্ত পোশাক নিয়ে আমি আপনাদেরকে নিয়ে একটা এক্সিবিশন করব আমার পোশাকের। এটা আমি একেবারেই পক্ষে না, কারণ একটা আর্টিস্ট, শিল্পী, সে নাচবে, গান করবে, সে অভিনয় করবে, সে বিভিন্নভাবে নানান শিল্প দিয়ে আমাদের দেশে অনেক কন্ট্রিবিউট করবে, তার কন্ট্রিবিউশনের কোনো শেষ থাকবে না। কিন্তু এই যে এই বাধা প্রদানগুলো, এটা আসলে আমাদের দেশটাকে অনেক পিছিয়ে দেয়, আমাদের চিন্তাভাবনাগুলোকে ন্যারো করে দেয়। আমাদের সরকার বদল হয়েছে, দেশ বদল হয়েছে, আমরা কিসের জন্য? আমরা চেয়েছি যে আরও ভালো থাকার জন্য, আরও ভালো কিছু হবার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে ভালোগুলো যদি মাইনাস হতে থাকে, ভালোগুলো যদি আমরা হারাতে থাকি, আমাদের যদি সে ধরনের বাধা প্রদান হয়, আমাদের যদি নানান রকমের এই ধরনের প্রতিবন্ধকতার মাঝে পড়তে হয়, তাহলে তো এটা আমাদের জন্য অবশ্যই খারাপ। আমি মনে করি যারা এই পরিমণি বা অপু বিশ্বাস বা যাদেরকেই আছে, কালকে আমার সাথেও হতে পারে, যেহেতু আমি অনেক ওপেনিংয়ে অ্যাটেন্ড করি, অনেক লঞ্চিং প্রোগ্রামে থাকি, সো এটা আমার সাথেও যে কোনো সময় ঘটতেই পারে। সো আমি মনে করি এটা হচ্ছে একটা জোর করে লেইম একটা ইস্যু এবং এটাকে জোর করে একটা অন্যরকম মাত্রা দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের বলি, যারা এই পরিমণি বা উপবিশ্বাস বা যাদেরকেই সরাতে চাচ্ছে বা ওপেনিংয়ে বাধা দিচ্ছে, আপনারা তাদের মোবাইলগুলো সার্চ করলে দেখবে তাদের মোবাইলেই নোরা ফাতেহি, মালাইকা আরোরা থেকে শুরু করে সব মানে কি বলে ওটাকে, শো করে যারা, ডান্স করে যারা, আইটেম গার্ল যারা, তাদের ভিডিও, ছবি, ফুটেজ অনেক বেশি পাবেন। তাদের মোবাইল সার্চ করেন তো তারা দেখতে পাচ্ছে, কিন্তু সেই ব্যাপারগুলো বাধা দিচ্ছে। এই ব্যাপারটা একেবারেই সমীচীন নয়। হচ্ছে না, এটা হচ্ছে না কারণ হয়তো বা কারো কোথাও পরিশ্রমের ঘাটতি রয়েছে। আরেকটা ব্যাপারও রয়েছে, সবাই সেভাবে করে ব্রেকও পাচ্ছে না। সে প্রতিবন্ধকতা সব জায়গায় ছিল, সব জায়গায় আছে, থাকবে। তার মাঝেও সুন্দর করে কাজ করে যেতে হবে এবং ভালো কাজগুলোকে বের করে আনতে হবে এবং সুন্দর কিছু সৃষ্টিকর্ম আমাদেরকে উপহার দিতে হবে, ইন্ডাস্ট্রির জন্য করে যেতে হবে। প্রবলেম যেখানে আছে, সমস্যার সমাধানও আছে।